ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চিত্র এটি দেখতে পাচ্ছেন। আজ কিন্তু কিছুটা গাড়ির চাপ রয়েছে। যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের কর্মস্থলে আসছেন, তাদের ছুটি কিন্তু আজকেই শেষ, যার ফলে কিন্তু কর্মজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই চন্ডাতেই তারা আসছেন এবং এখান থেকে নেমে অন্য গাড়িতে তারা যাচ্ছে, নিজ নিজ গন্তব্যস্থলে তাদের কর্মস্থলে যারা কাজ করেন তাদের কর্মস্থলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি করে তারা আসছেন এবং তাদের যে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে কর্মজীবী যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মহাসড়ক দিয়েই যে উত্তরবঙ্গের যে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে তাদের ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য নারীর টানে যারা বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু ফিরছেন, তার কর্মস্থলে ফিরছেন, যার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহনের চাপটা বেড়ে গেছে এবং যাত্রীদের ভোগান্তিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন যে গাড়ি যাত্রীরা তারা নামছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হচ্ছে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে। কিছুটা ভাড়া বেশি নেওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু ভাড়া কম দিয়ে আসার জন্য তারা কিন্তু বিভিন্ন ছাদি করে ও টাকি করেও কিন্তু আসছেন। দেখতে পাচ্ছেন আমাদের এই শরবতটা আগে পরে যারা খেয়েছে তাদের কাছে আলোচনা করলে শরবতের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। যদি বলে শরবতটা ভালো তাহলে খাবেন, আর যদি বলে ভালো না খেতে হবে। তাই আল্লাহর গাছ দিয়ে আমাদের এই শরবতটা তৈরি। এই গাছটা হবে না 10 টাকার মাছ ব্যাগ করে 1 গ্লাস শরবত খাবেন। দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্র। আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু প্রায় 18টি জেলার যানবাহন কিন্তু চলাচল করে, যার ফলে কিন্তু এই সড়কেই কিন্তু যানবাহনের যে চাপ বেড়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন